গ্যাং ফ্যামিলি আজকে একটু নর্মাল রাইডে বেরোলাম। নর্মাল বলতে একটু কাজ ছিল, তো কাজেই বেরোলাম। তো ভাবলাম কাজে যাচ্ছি যখন ব্লগটাও বানিয়ে নেওয়া যাক। তাই বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডের বিয়ে আছে, তো আমার কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জিনিসগুলো আনতেই যাচ্ছি। অর্ডার দেওয়া ছিল, তো রেডি হয়ে গেছে। ওই জিনিসগুলোই নিতে যাচ্ছি। আর সাথে আমার ভাইরা আসার কথা ছিল, কিন্তু ও আসতে একটু লেট করে ফেলেছে, কারণ ওর ডিউটি ছিল। তাই আমি একাই বেরিয়ে পড়লাম। আর রাইডের মজা নিতে নিতে যাচ্ছি। অনেকদিন পরেই বেরোলাম, বেশ ভালোই লাগছে। যদিও সন্ধ্যা হয়ে এসছে, তার আগেই আমাকে পৌঁছতে হবে ওখানে। অ্যাকচুয়ালি টাইম দেওয়া ছিল আমাকে 4টা, 5টা বেজে গেছে অলরেডি। 1 ঘন্টা লেট। অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল আমার, তাই এত লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো যাওয়া যাক আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। রাস্তা ফাঁকা পেলে মোটামুটি একটু টানতে ইচ্ছে করে। অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে এসছে। আর আমি যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH16। আর সামনেই, মানে আমি যেটা দিয়ে যাবো আর কি, ওখানে অনেক পুলিশ থাকে। আগের দিন আমার সাথে একটু ঝামেলা হয়ে গেছিলো পুলিশের। তো তোমরা যদি চাও আমি ক্লিপটা দেখাতে পারি, কারণ আমার কোনো দোষই ছিল না সেখানে। তাও পুলিশ বলছে আমি নাকি রুলস ব্রেক করেছি। তো সেদিন আমার সাথে যেটা হয়েছিল তোমাদেরকে ক্লিপটা দেখাই আগে। তো দেখতে থাকো তোমরা ক্লিপটা। পুলিশ আছে। না স্যার, আমি গাড়ি দেখেই পেরোতাম, আমি দাঁড়িয়ে গেছি তো। না, বন্ধ আছে, বন্ধ আছে। না নামালে কি বলবো, কি শুনছো? হেলমেটটা নামাও। ট্রাফিক রুল দাঁড়িয়ে আছি, আমি যাইনি তো। দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে গেছি তো। কি ক্যামেরা লোড হচ্ছে তো? হ্যাঁ, এটা ক্যামেরা লাগানো আছে এমনি। দেখি পেপার কি আছে, পেপার সবই আছে। সব আছে, সব দেখাও। এখন বের করছেন আপনি, দেখছেন গাড়ি আছে। আমি দাঁড়িয়ে গেছি তো, আমি তো যাইনি স্যার। পেছনে গাড়িটা আসলো, আমি ইন্ডিকেটার দিয়েছি, কিন্তু আমি যাইনি। পর্যন্ত সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল। এই জায়গাটা আসার পরে আর আমার গোপ্রোর মাইকটা কাজ করছিল না। তো দেখতেই পাচ্ছ কোনো আওয়াজ নেই মাইকের। কিছুক্ষণ পরে আমাকে পুলিশটা ডকুমেন্টস দেখতে চাইলো। তো আমি দেখালাম আমার মোবাইলে সব কিছু ছিল, অরিজিনাল আমি নিয়ে বেরোইনি। তো মোবাইলের ডকুমেন্টসগুলোই দেখালাম। তো কিছুক্ষণ দেখার পরে ওখানেও কিছু ফল্ট পেলো না। তো আবার লাইসেন্স চাইলো আমার কাছ থেকে, লাইসেন্সটাও দেখালাম। তো পুলিশটা বারবার জিজ্ঞাসা করছিল যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। আমি বলে দিয়েছিলাম এটা ডুপ্লিকেট, কারণ আমি যেহেতু এখানকার লোকাল, মানে বাড়ি থেকে আমি বেশি দূরে ছিলাম না, তাই ডুপ্লিকেটটাই আমি নিয়ে বেরিয়েছিলাম। তো ডুপ্লিকেটটা দেখে বেশ কিছু বলেনি ওরা।
আমি ভাবছিলাম যে ডুপ্লিকেটটা দেখেও হয়তো ফাইন করবে, তো ওরা কিছু বলেনি ডুপ্লিকেটটা দেখে। কিছুক্ষণের মধ্যেই আমার ভাই চলে আসে। আমার ভাই আমার আগের দিকেই ছিল, তো ও ডাব্লিউপিতে মানে ওদেরই স্টাফ একজন। ও এসে জিজ্ঞাসা করছিল যে দাদাকে ধরা হয়েছে কেন। পুলিশটা বলছিল যে আমি নাকি রুলস ব্রেক করেছি। তারপর ও বলল যে আমার পেছনেই তো ছিল, ও কোথায় রুলস ব্রেক করলো। আমি তো ওর আগেই ছিলাম, আমি রাইট সাইডে বেরিয়ে গেলাম ইন্ডিকেটার দিয়ে, ও আমার পেছনেই আসছিল, ও তো গাড়ি দেখে দাঁড়িয়ে গেল, তো রুলস তো ব্রেক করেনি কোথাও। এইসব কথা বলার পরে ও যেহেতু দেখছিল যে ওদের মানে ভাইয়ের ড্রেসটাও ওদের মতো সেম ছিল, ভাবলো, বুঝতে পারলো যে ও হয়তো আমাদের মতোই কিছু একটা করে হয়তো। তো বেশি কিছু আর বললো না, ছেড়ে দিল। তো আমাকে যথারীতি লাইসেন্সটা আমাকে ফেরত দিয়ে দেয়, আর কিছু বললো না। তো ফাইনও করলো না। আমি ভেবেছিলাম যে ফাইন টাইন হয়তো করবে, তো ফাইনটাও মোটামুটি করেনি। তো কিছুক্ষণের মধ্যে আমাকে সব কিছু ফিরিয়ে দেয় আর ওখান থেকে চলে যেতে বলে। আমিও যথারীতি মোবাইলটা ঢুকিয়ে নিলাম পকেটে, লাইসেন্সটা রেখে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আমি এখান থেকে সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে এবার বাইক স্টার্ট দিয়ে এখান থেকে বেরোলাম। আর এটা যদি অন্য কেউ হতো, ওর কাছ থেকে হয়তো ফাইন টাইন হয়তো নিয়ে নিত ভুলভাল বলে। আর যেহেতু আমার কাছে গোপ্রো ছিল, ক্যামেরা তো একদম লাগানোই ছিল, তাই বেশি কিছু আর বলতে পারিনি। তো এখান থেকে যথারীতি আমি বেরিয়ে পড়লাম। আমাদের ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। ঘড়িতে প্রায় এখন 7:30 বেজে গেছে, আর ঠান্ডাও লাগছে প্রচুর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।